ভারতের এক কুলাঙ্গার হিন্দু ছিল, তার নাম ছিল রাজপাল। বলেন না নামটা কি? রাজপাল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে আঘাত করে একটা বই লিখছে। ওই বইটার নাম হলো রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন না। তার অভিযোগ, আল্লাহ রাসূল এতগুলি বিয়া করছেন কেন? 6 বৎসরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন কেন? এই বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা। আল্লাহ রাসূলের উপরে সমালোচনা করার কারো কোনো অধিকার আছে? আরো জোরে বলেন, কোনো অধিকার আছে? আল্লাহ নবী রাসূলদের দোষ ধরার কারো কোনো অধিকার আছে? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ওয়াল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালীলা। আল্লাহ পাক নবী রাসূল নিজে নির্বাচিত করেন, নিজে তত্ত্বাবধান করেন, দেখাশোনা করেন। নবী রাসূল মাসুম, নিষ্পাপ। নবী রাসূলের জীবনে কোনো গুনাহ নাই। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। আমাদের দেশের যারা ইসলামের কথা বলে আর নবী রাসূলদেরকে সমালোচনা করে, এরা কোনোদিন ইসলামী দল হতে পারে না। যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা কলম ধরে, এরা ইসলামী দল হতে পারে না। ইসলামের গোড়ার মধ্যে যারা আঘাত করে, এদের মুখে ইসলাম কথা শোভা পায় না। এই বই লেখছে, মুসলমানদের মধ্যে বিরাট একটা ব্যথা। রঙ্গিলা রসুল বই লেখছে এই রাজপাল। সবাই বিভিন্ন কর্মসূচি দিব, প্ল্যান প্রোগ্রাম করতেছে। এর মধ্যেই এক যুবক, যেটা বলতে যুবক কাঠ মিস্ত্রি, নাম হইছে আলমদ্দিন বা আলিমউদ্দিন বলে থাকে। কাঠ মিস্ত্রি, কাঠের দোকানে কাজ করে। সে এই সংবাদটা পাইছে। প্রতিদিন সকালে যায়, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তারপর বাড়িতে আসে। এই খবরটা পাইয়ে তার শরীরের রক্তের মধ্যে আগুন ধরে গেছে। মালিকের কাছে বলতেছে, স্যার আজকে আমার ছুটি দেওয়া লাগবে। এত দুপুর বেলা তোর ছুটি? মাত্র কাজে আসলি, দুপুর হয়েছে, আরো দিন বাকি আছে। ছুটি মানে না, কাজ আমি অন্যদিন পোষায় করবো না, আজকে আমি তো ছুটি দেন, আমার ইমার্জেন্সি কাজ আছে। মালিক ঠিক আছে, ছুটি জন্য চাইছস তো যা। আয়সা করিস আবার সময় মতো। গেছে বাড়িতে। বাড়িতে যাইয়া সুন্দর মতো ওযু গোসল কইরা, নতুন করে কাপড় চোপড় পইরা, হাতে একটা ছুরি লইছে। ছুরি লইয়া মায়ের কাছে গেছে। মায় তো অপ্রস্তুত, আনটাইমে বাড়িতে আইসা পড়লি, গোসল করলি, আবার রওনা করছো, বাইরে যাবি, নতুন কাপড় চোপড়, আবার ছুরি কেন হাতে? ছুরি লইয়া কই যাস? কারো কাছের থেকে আম টাম পেয়ারা টেরা পেরে খাবি নাকি? আমগো দেশের পোলাপানের তো এলাকায় যত গাছে আম ধরে আর গিয়ে পেয়ারা ধরে, মনে করি মালিক সব আমরা। ঠিক নি, ঠিক নি, ঠিক নি? আরে কথা কয় না। এরপরে দিয়া বড়ই গাছে, যদি রাস্তার পাশে বড়ই গাছ থাকে, এই বড়ই গাছের কিসমত খারাপ। কি পরিমাণ ঢিপ, কি পরিমাণ মাটির চাকা, কিচ্ছু যদি না পায়, হাতে ছাতা আছে, এটা দিয়ে ঢিল মারবো। হিডা না থাকলে জুতা ওইটাও মারবো। আছে না নাই? রাস্তা যদি বিশ্বাস না হয়, এখন তো বড়ই সিজন না, রাস্তার পাশে কোনো বড়ই গাছের যায় দেখেন, অন্তত 1-2টা জুতা পাইবেন, ছাতা পাইবেন, লাঠি পাইবেন, মাটির চাকা পাইবেন। আসেনি, আসেনি, আসেনি? জায়েজ না না জায়েজ? যুবকদের কাছে এসব মাসলা কয়ে লাভ নেই, দূর যা পাই সব। ছুরি লেগে কই যে আসমান বলে, আলমদিন বলে, মা তোমার কাছে বিদায় নিতে আসছি।
কিসের বিদায়, কোথায় যাবি তুই? সন্তান বলে, মা তুমি জানো না, আমি একটু আগে খবর পাইলাম আমাদের এলাকা রাজপাল নামে এক কুলাঙ্গার হিন্দু বেটা আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দুই জাহানের সরদার নবী কুল শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে আঘাত করা বই লেখছে। মুসলমানদের রক্তের মধ্যে ঈমানি জজবার মধ্যে আগুন লাগায় দিছে। ছুরি লইয়া বাইর হইলাম, যতক্ষণ পর্যন্ত ওই বেটার প্রতিশোধ না নিতে পারি, আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষার জন্য আমি কোরবানি স্বীকার করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে ফিরে আসব না। আল্লাহু আকবার কয় না? মা চোখের পানি ছেড়ে দেয়া বলে, বাবা আমার জীবন বড় সার্থক, আমার জীবন বড় ধন্য, তোমার মতো এমন সুসন্তান আমি জন্ম দিতে পেরেছি। 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছি, আমার জীবন ধন্য। আল্লাহ রাসূলের জীবন রক্ষা করার জন্য তুমি তোমার নিজেকে বিসর্জন দিচ্ছ, যাও রে বাবা যাও, আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই। আমিও চাই আল্লাহ রাসূলের দুশমনের বিচারটা তোমার হাতে হোক, আর এতে যদি তুমি শহীদ হয়ে যাও আমি আল্লাহর কাছে গর্ব করতে পারবো আমি শহীদের মা। আমি যদি তোমার মতো একজন নয়, দুইজন নয় রে বাবা, হে আলমদিন, আমি যদি তোমার মতো 100টা সন্তান জন্ম দিতে পারতাম আমি আল্লাহর কাছে গর্ব করতে পারতাম। আমার মায়েরা পর্দার আড়াল থেকে শুনছে, আপনার সন্তানকে মানুষ করার জন্য, আপনার সন্তানকে আদর্শ সন্তান করার জন্য আপনাকেও শরীয়তের দিন মেনে চলতে হবে, বোরকা পরে চলতে হবে, পরপুরুষদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। খবরদার খবরদার খবরদার, মোবাইলের মধ্যে অন্য পরপুরুষের নাম্বার নিয়ে আপনি ইমোতে, ফেসবুকে এবং ভিডিও কল দিয়া ঘন্টার পর ঘন্টা কথা বলেন, স্বামীর হক নষ্ট করতেছেন, আপনার স্বামীর থেকে আপনি বিচ্ছিন্ন হচ্ছেন, পরকীয়ায় লিপ্ত হইয়া সোনার সংসার ভাঙতেছেন, শ্বশুর শাশুড়ির থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আমার যুবতী বোনেরা, মা বাবার অগোচরে কত রকমের উল্টা পাল্টা চলো, বাজারে যাও, মার্কেটে যাও, দোকানে দোকানে ঘুরো, কত দোকানদারের সাথে কত মানুষের সাথে তোমার পরিচয় হয়। এটা তোমার জীবন না রে মা, তোমার জীবনটাকে তুমি ধ্বংস করতেছো। তুমি যদি দিনদার হও, চরিত্রবান হও, পর্দানশীল হও, ফ্যাশন মার্কা পর্দা নয়, পরিপূর্ণ পর্দা, বোরকা পয়রা, টাইট ফিট বোরকা নয়, ঢেলা ঢোলা থাকবে, 6 তলা 7 তলা 10 তলা বোরকা নয়, নরমাল কাপড়ের ব্রেকেট থাকবে, বর্ডার থাকবে। আপনার ইজ্জত আবরুটা, আপনার শরীরটা, আপনার চেহারাটা, আপনার জবান, আপনার গলা, আপনার সব কিছু যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার পেটে হাফেজে কোরআন হবে, আলেম হবে, বুজুর্গ হবে, মুজাহিদ হবে, ইসলামের খাদেম হবে। আপনার পেটে কোনোদিন সন্ত্রাসী হবে না, চাঁদাবাজ হবে না, নেশাখোর হবে না, ফেসবুকে আসক্ত হবে না, উচ্ছৃঙ্খল হবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তুই তোকারি কোনো ব্যবহার করবে না। গ্যারান্টি সহকারে বলতে পারি, ধর্মীয় অনুশাসন যদি মা আপনারা মেনে চলতে পারেন, আপনার ঘরের প্রত্যেকটা সন্তান হবে আল্লাহওয়ালা, ঠিক না বেঠি? আলমদিন বিদায় নিয়ে যায় মায়ের থেকে, লাইব্রেরিতে যায়, দেখে ওই রাজপাল বই নিয়ে হাতে দাঁড়ায় আছে, কাস্টমাররা আসে, বই বিক্রি করে, অটোগ্রাফ দেয়, দস্তখত দেয়, বিভিন্ন মন্তব্য দেয়। আলমদিন সামনে যায় হাজির, বলে আপনি রাজপাল? জি রাজপাল। এই বই আপনি লেখছেন? হ্যাঁ আমি লেখছি। আপনার এত বড় সাহস, বই লেখছেন? আপনি জানেন তার পরিণতি কি আছে? এটা বইলেই পকেটে ছুরিটা বাইর করে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে পেটের মধ্যে টান মারছে আলমদির, মুহূর্তের মধ্যে এই রাজপাল মুহূর্তের মধ্যে মাটির মধ্যে লুটে আসছে। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। রাসপাল শেষ। এখনকার সময়ের মতো উন্নত চিকিৎসা নাই যে 10টা 12টা গুলি খাইলো রক্ষা করা যায়, ঠিক না? পেট খাইরা ফালাইলো রক্ষা পাওয়া যায়। তখন এই চিকিৎসা ছিল না, এত হাসপাতাল ছিল না, এত উন্নত ডাক্তারও ছিল না। রাজপাল শেষ। চতুর্দিকে খবর ছড়ায় গেল রাজপালকে হত্যা করা হয়েছে। আলমদিনকে আটকানো হলো, গ্রেফতার করা হলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে সোপর্দ করা হলো। একজন খুনি হিসাবে তাকে আদালতে উঠানো হবে। আদালতে উঠাইতে দেরি, ফাঁসির রায় হইতে দেরি হবে না। আলমদিনের কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, মনে আনন্দ, চেহারায় আনন্দ। আল্লাহ নবীর দুশমনকে দুনিয়ার থেকে খতম করে দিয়েছি। আল্লাহ দুশমনকে দুনিয়ার থেকে খতম করে দিয়েছি। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। পরের দিন আদালতে হাজির করা হবে, কোর্টে ওঠানো হবে, হাকিম ফাঁসির রায় দিবে। তার পক্ষে অনেক মুসলিম আইনজীবীরা দাঁড়ায় গেছেন এবং বলছেন, আলমদিন যেই সাহসিকতার পরিচয় দিয়েছে, যেই বীরত্বের পরিচয় দিয়েছে, তাকে দুনিয়ায় বেঁচে থাকা দরকার, তাকে রক্ষা করা দরকার। সব আইনজীবীরা দৌড়ে মায়ের কাছে আসছে, আমার মায়ের শিক্ষা নেন। আয়েশা বলছে, মা, আলমদিন যেই সাহসিকতার পরিচয় দিছে, এর মতো একজন ইসলামের বীর সেনানী সৈনিক মুজাহিদ দরকার আছে, কিন্তু সে যে কাজটা করছে আদালত তার এই কথা মানবে না, তার তো ফাঁসির রায় হবে। আপনি যেহেতু মা, যদি আপনি শুধু একটু বলেন যে আলমদিনের ওই দিন মাথাটা ঠিক ছিল না, একটু এলোমেলো ছিল, মেন্টাল, পাগলের কোনো বিচার নাই। কথাটা বুঝতে পারি নাই? পাগলের কোনো কি নাই, বিচার নাই। আপনি যদি একটু বলেন যে আলমদিন পাগল আছিল, জ্ঞান ট্যান ঠিক ছিল না, তাহলে এই কথাটা আপনি বলেন, বাকি আদালত থেকে তাকে বেকসুর খালাস কইরা আনা, এটা আমাদের আইনজীবীদের দায়িত্ব। আমরা মায়েরা হইলে কই আইনজীবীরা আমরা আবার ধর্মের বাপ, বাসায় যায় পাগল কয়দিনের তো খানা খায় না, ঘুম নাই, রাস্তা রাস্তায় ঘুরে, লেখাপড়া করে না, কামও করে না, পুরা পাগল কইল নিলে। ইমান যেমন কথা ওরকমই তো হয়। আলমদিনের মা চোখের পানি ছেড়া দিয়ে আইনজীবীদেরকে বলছে, আপনারা কিসের মুসলমান, কিসের আইনজীবী? সুবহানাল্লাহ। আপনারা আমার আলমদিনকে বাঁচানোর জন্য আসছেন? শুনে নেন আইনজীবীরা, আমার মনে তো কোনো দুঃখ নাই। আমার দুঃখ হয় এটাই, আমি মাত্র একটা আলমদিন কেন জন্ম দিলাম। আমার মনে চায় আলমদিনের মতো যদি আমি 100 সন্তান জন্ম দিতাম, আর প্রত্যেকটা যদি আল্লাহ রসুলের ইজ্জতের জন্য শহীদ হয়ে যেত, এটাই আমার জীবনের বড় সার্থকতা ছিল। আল্লাহু আকবার। আইনজীবীরা কয় না, এখানে পারা যাবে না, চলো আলমদিনের কাছে সরাসরি যাই। আলমদিনকে সরাসরি কোর্টে নিয়ে যাওয়া হইতেছে। আলমদিন, জি কি খবর? মাশাআল্লাহ, তুমি যে ভূমিকা রাখছো প্রশংসার দাবি রাখে বাবা, বেটার কাম করছো। তোমার মতো যুবক দুনিয়াতে আরো বেঁচে থাকার দরকার। এরকম অন্যায়ের প্রতিবাদে তোমার মতো যুবকের বড়ই প্রয়োজন। আমরা তোমাকে রক্ষা করার জন্য চেষ্টা করব। তুমি শুধু আদালতে দাঁড়ায় একটু বলবা যে তুমি কি করছো না করছো, তোমার ব্রেন ঠিক ছিল না, তুমি কিছুই বলতে পারবা না। একটু বললেই আমরা তোমাকে বেকসুর খালাস বানিয়ে বের করে। ইমানি পরীক্ষা। আমার যুবকরা খেয়াল করে শোনো রে ভাই, তুমি তোমার সহিত যুবক, তুমি তো মুসলমান, ইসলামের রক্ত তোমার ভিতরে আছে। আলমদিন চোখের পানি ছেড়ে দেওয়া বলে, আইনজীবীরা আপনারা আমাকে কি শিক্ষা দিতে এসছেন বুঝি না। দুনিয়ায় বেঁচে থাকার আমার আর সময় নাই, আমার চলে যাবার সময় হয়েছে। আপনারা কেন সারা দুনিয়া যদি আমাকে রক্ষা করার জন্য আসে, রক্ষা করতে পারবে না। আর সারা দুনিয়ার মানুষ যদি আমাকে রক্ষা করার জন্য এই বুদ্ধি দেয়, এই বুদ্ধি আমি গ্রহণ করার জন্য প্রস্তুত নই। আমিও মনে করছি আমি আর দুনিয়াতে থাকবো না, কারণ
সবাই খেয়াল করে শুনবেন, কারণ গত রাত্রে আমি যখন ঘুমাইলাম স্বপ্ন যুগে দেখি আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 11 জন আম্মা জানদেরকে নিয়ে, আল্লাহ রাসূলের বিবি সাহেবানদেরকে নিয়ে জান্নাতের দরজায় প্রত্যেকের হাতে একটা একটা করে ফুলের মালা আছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফুলের মালা, আম্মা জানদের 11 জনের হাতে 11টা ফুলের মালা। সবাই জান্নাতের দরজায় দাঁড়াইয়া হাসি মুখে আমার দিকে তাকাইয়া বলতেছে, আলমগীর তুমি আমাদের ইজ্জত সম্মান রক্ষা করেছ, আমাদের দুশমনকে খতম করেছ, দুনিয়ায় তোমার আর থাকার দরকার নাই, আসো আসো আসো, জান্নাতের দরজাগুলি তোমার জন্য খোলা আছে, তুমি কখন আসবা তোমার অপেক্ষায় আসছি, তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, তুমি আসবা, তোমাকে আমরা জান্নাতে প্রবেশ করার আগে এই ফুলের মালা দিয়ে তোমাকে বরণ করে নেব। সুতরাং আমার বিশ্বাস আজকে আমার ফাঁসির রায় হবে, ফাঁসির রায় হোক কোনো আপত্তি নাই, আমি তো দুনিয়ার জীবনকে স্বাগতম নয় ধন্যবাদ জানাইয়া বিদায় নিয়ে নিছি, জান্নাতে আমাকে স্বাগতম জানানোর অপেক্ষায় আল্লাহ রাসূল হাতের মধ্যে ফুলের মালা নিয়ে আছেন, আম্মা জানরা ফুলের মালা নিয়ে আছেন, আমি অপেক্ষায় আছি কখন আমার ফাঁসি হবে, আমি কখন জান্নাতে প্রবেশ করব। হে আমার যুবক, আজ থেকে প্রতিজ্ঞা নাও, সমাজে কোন মাদকাসক্তি প্রবেশ করতে দেব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সমাজে কোন নেশা, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা এই জাতীয় অন্যায় অপকর্মের কোন প্রশ্রয় দেব না। কারা কারা রাজি? কারা কারা রাজি? হাত তোলে না, নারায়ে তাকবীর কয় না, সবাই নারায়ে তাকবীর কয় না, নারায়ে তাকবীর। কথাটা বুঝাতে পারছি? ছোট্ট একটা কথা বলি, সংখ্যায় কিন্তু যুবকদের সংখ্যা অনেক বেশি আমি দেখতেছি, এই জন্য বলতেছি বুড়ারা আবার নারাজ হইল না, কারণ আপনাকেও তো যৌবনটা এক সময় গেছে, কথা বলে না, আপনাকে মর্যাদা আরেকটা আছে। আল্লাহ রাসূল বলছেন কোন সাদা চুল দাড়িওয়ালারা আমার সামনে, আল্লাহ বলেন আমার সামনে যখন হাত তোলে আর চায় তাদেরকে আমি খালি হাতে ফিরে দিতে লজ্জা করি। সুবহানাল্লাহ কয় না বুড়ারা? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের মানুষকে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হইব না, মরণ লাগবো নি সবাই, নাম ওইরা কে কে থাকবেন হাত তুলেন তো দেখি, মরতে হবে। হাসরের ময়দানটায় সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাজির করা হবে, আর এই সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে হিসাবের অপেক্ষায় থাকবে। কত কোটি কোটি মানুষ, কোন সংখ্যা নাই। ইয়াজুজ মাজুজের সংখ্যা মানুষের চাইতে 999 গুণ বেশি। হাফেজ ইবনে হাজার আসকালাই রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া আরবি ইসলামী বিশ্বকোষের মধ্যে ইয়াজুজ মাজুজ একটা জাতি আছে না, এদের সংখ্যা বলছেন মানুষের তুলনায় এদের সংখ্যা অনেক বেশি। এক একটা ইয়াজুজ মাজুজ কমপক্ষে 1000 সন্তান দেয়। আর বুখারী শরীফে আসছে আল্লাহ রাসূল বলছেন হাজারের মধ্যে 999টা হলো ইয়াজুজ মাজুজ আর একটা হলো মানুষ। জিন জাতির সংখ্যা এরকম বহু, সব হাজির করা হবে। ময়দানটা তামা, সূর্যটা মাথার উপরে হাওয়া পিঠে তা দিবে। মানুষ ময়দানের তামার উত্তপে সূর্যের প্রখর রোদে ঘামতে থাকবে।
কমর সমান, টাকনু সমান, বুক সমান, গলা সমান, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনে রাজত্ব কার? আজকের দিনে রাজত্ব কার? আজকের দিনে রাজত্ব কার? কোন আওয়াজ আসবে না। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা মুলুকুকি, কত রাজা বাদশারা দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার বাহাদুরি তারা আজকে কোথায়? ফেরাউন কোথায়? হামান কোথায়? কারুন কোথায়? সাদ্দাত কোথায়? নমরুদ কোথায়? আবু জাহেল, উতবা সাইবা কোথায়? ট্রাম্প কোথায়? জর্জ ডব্লিউ বুশ কোথায়? গরবাচেভ কোথায়? টনি ব্লেয়ার কোথায়? আছে না নাই? আঙ্গুদেশে নাই কইলাম, হ্যাঁ আঙ্গুদেশ আছে না? নাই, নাই, সব দেশে আছে। দুনিয়া ক্ষমতা ধরে রাখে, বিরোধী দলের খালি করে নাস্তা নাবুদ করে। এখন ক্ষমতাসীন কোন আওয়াজ আসবে। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনে রাজত্ব একমাত্র আমি আল্লাহ, মহাপরাক্রমশীল আমি আল্লাহ। থরথর করে কাঁপবে। নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবেন। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, জাহান্নামকে নিয়ে আসা হবে, আর জাহান্নামের শিকল ধরে ৭০,০০০ ফেরেশতা শিকল ধরবে। এক একটা শিকল ৭০,০০০ আংটা থাকবে, এক একটা আংটার মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জাহান্নাম ধাও ধাও করে জ্বলতে থাকবে, আর হালমিম মাজিদ হালমিম মাজিদ বলতে থাকবে। আল্লাহ পাক বলবেন, অপরাধীকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরান ফাসলুকু, ধরো ৭০ গজ শিকল লোহার বেড়ি লাগাইয়া গলা পেঁচায় জাহান্নামে নিক্ষেপ করো। জিবরাইল আমিন সামনে হাঁটু গাড়ায় বসে, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। এমন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ পাকের হাবিব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ প্রকারের মানুষ আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। যারা সেখানে জায়গা পাবে, বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে। ৫০,০০০ বছর মানুষ পানি পানি বলে চিৎকার করবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহ রাসূল বলেন, পানি পানি করে চিৎকার করবে, আমি আমার উম্মতদেরকে ধরে ধরে এনে হাউজে কাউসারের পানি পান করাবো। যে এক পেয়ালা পানি পান করবে, ৫০,০০০ বছর পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। ওই যুবক, তোমাদের জন্য খুশখবরি বলছেন, আরশে আজিমের ছায়াতলে যারা ছায়া পাবে, আশ্রয় পাবে, তাদের ৫০,০০০ বছরে একবারও পানির পিপাসা লাগবে না। এর মধ্যে ৭ প্রকার, এক প্রকার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবনটাকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করছে। আল্লাহু আকবার। যদি আমাদের যুব সমাজ নিজের জীবনটাকে পরিবর্তন করে, মুসলিম উম্মাহ হিসাবে যদি আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, এই বর্তমান বিশ্ব আর ইসলাম যে আলোচ্য বিষয়, আমরা যদি মুসলমান হই, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি মসজিদে হাজির হয়, ৫ ওয়াক্ত জামাতে যদি মুসল্লি ওই পরিমাণ হাজির হয়, সারা দুনিয়া ইসলামী হুকুমত কায়েম হতে ১ সেকেন্ডও সময় লাগবে না। এটাই অভাব। এই অভাবের কারণে নির্যাতনের শিকার আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী ভাইয়েরা, দল মত নির্বিশেষে ছোট বড় সবাই, মা বোনেরা, নামাজের ব্যাপারে যদি পাবন্দি করি, সামনে রমজান মাসে রোজার পবিত্রতা রক্ষা করে রোজা পালনের মাধ্যমে, বুখারী শরীফে একাধিক হাদিস আসছে, বিভিন্ন হাদিস আসছে, মুসলমানদের সাথে সর্বশেষ লড়াই হবে ইহুদিদের সাথে। তরবারির যুদ্ধ, আণবিক শক্তি, পারমাণবিক শক্তি সব ধ্বংস হয়ে যাবে। সম্মুখ যুদ্ধ হবে আগের দিনের মতো। মুসলমানদের মায়ের খেয়ে ইহুদিরা এমন ভাবে পালাবে, কোনো জায়গা পাবে না।
পাথরের আড়ালে, গাছের আড়ালে, দেয়ালের আড়ালে, পাহাড়ের পিছনে আশ্রয় নিবে। পাথরের জবান খুলবে, দেয়ালের জবান খুলবে, গাছের জবান খুলবে, আর চিৎকার করে বলবে, ইয়া মুসলিম হাযা ইহুদি খালফা রাই ফাকতুলহু। হে মুসলমান, ইহুদিকে ধাওয়া করেছো, সে আত্মগোপন করেছে, তুমি খুঁজে পাও না। আমার পিছনেই এই জালেমের বাচ্চা, এই নেতানিয়াহু, ইসরায়েলের এদের এই বাচ্চারা আমার পিছনে পালাইছে, সেখানেই তাকে হত্যা করো। হে যুবক, হে আমার পলাশবাসী, আজ থেকে ওয়াদা করি, আগামী ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আগামী রমজান মাসের 30টা রোজা সব নিয়মিত ভাবে আদায় করব, তারাবি পড়ব, কোরআনে কারিমের তেলাওয়াত করব। নিজের জীবনটাকে পরিবর্তন করি। আমার দাড়ি নাই, দাড়ি রাখি। সুন্নতি লেবাস নাই, সুন্নতি লেবাস ধরি। আমার মায়েরা পর্দার সাথে চলি, আমার যুবতী মেয়েরা শালীন ভাবে চলি। এইভাবে চলতে পারলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, শান্তির পরিবেশ সৃষ্টি হবে। এই ধরনের ওয়াদা করে নিজের আগামীর ভবিষ্যৎ পরিচালনা করার জন্য কারা কারা প্রস্তুত? আবার হাতটা দেখায় দেই। নারায়ে তাকবীর বলে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর।